আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচাগোল্লা মিষ্টি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তার সাথে আমি সামান্য একটু সিরকা আর সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা দিয়ে দিব, দিয়ে আমি ছানাটা তৈরি করে নিব। তো ছানাটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন ছানাটা ছেঁকে নিব। ছাঁকার পর আমি এখানে অর্ধেক ছানা বা হাফ ছানা আমি আলাদা করে রেখে দিব, আর হাফ ছানা আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মতে নিব বা মিশিয়ে নিব। তো ভালোভাবে ছানাটা মিশাতে হবে যাতে কোনো দলা বা লাম্পস না থাকে। তো ছানাটা মিশানো হয়ে গিয়েছে, আমি এখন একটি প্যানে ছানাটা দিয়ে দিব। এরপর হাফ কাপ ড্যানিশ দিব। ড্যানিশটা দেওয়ার পর ছানাটা একটু পাতলা হয়ে যাবে, তাতে আপনারা ভয় পাবেন না। ছানাটা পাতলা হওয়ার জন্যই ড্যানিশটা দিতেছি। আর ড্যানিশটা দেওয়ার পর আমি ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিব, আর আমরা ঘন ঘন নাড়তে থাকব। তা না হলে ছানাটা নিচে লেগে যাবে, আর লেগে গেলে কাঁচাগোল্লা মজা লাগবে না, পুরো একটা গন্ধ লাগবে। তো এখন ছানাটা প্রায় হয়ে এসেছে, প্যানে লাগতেছে না। তা আমি এখন ছানাটা নামিয়ে নেব। নামিয়ে আমি বাকি যে হাফ ছানা রেখে দিয়েছিলাম সেটা সাথে আমি গরম থাকতে থাকতে মিশিয়ে নিব। আপনারা গরম থাকতে থাকতে মিশানোর চেষ্টা করবেন, আর ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে, কারণ আমাদের ওই ছানাটা কিন্তু মাখানো হয়নি, এই জন্য আমাদের এই ছানার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এখন কাঁচাগোল্লাগুলি শেপ করে নেব। তো সবগুলি কাঁচাগোল্লা যখন আমার বানানো হয়ে যাবে, আমি আলাদা একটা বাটি বা একটা পিরিচে গুঁড়ো দুধ নিব। গুঁড়ো দুধ নিয়ে আমি কাঁচাগোল্লাগুলিকে কুট করে নিব বা সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিব। এরপর আমি কাঁচাগোল্লাগুলিকে এভাবে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে কোট করে নিব বা মিশিয়ে নিব। এরপর আমি ডেকোরেশন করে নিব। তো এইভাবে যদি আপনারা কাঁচাগোল্লা ঘরে তৈরি করেন, তাহলে আপনাদের আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আমি সৌন্দর্যের জন্য একটু স্যাফরন দিয়ে কাঁচাগোল্লাটা সাজিয়ে নিচ্ছি। আমি একটু কেটে দেখাই, দেখেন একটু ভেঙে যায়নি, কাঁচাগোল্লাটা সুন্দর। তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।